এসেছো তুমি? এবার এইদিকে একটা কিছু ব্যবস্থা করো। এই জল বৃষ্টিতে যে আর পেরে উঠছি না। বুঝেছি। এই বৃষ্টিতে তোমার এখানে খোলা জায়গায় রান্না করতে অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ, দেখো না, হাওয়ার তোরে আগুনটা বারবার নিভে যাচ্ছে। দেখছি, ওদিকটাতে একটা বেড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাকাপাকি একটা রান্নাঘর হয়ে যাবে। এই বারান্দাটা আটকে দেবে? ইস, এখানে একটু বসে আরাম পাই। বেড়া দিয়ে আটকে দিলে তো হাওয়াই চলবে না। তাহলে আর কি করি বলো তো রেনু? নতুন করে আলাদা রান্নাঘর করানোর টাকা কোথায়? আমি বলছিলাম কি, ঘরের পিছন দিকে যে ভাড়ার ঘরটা আছে, সেখানে যদি রান্নার ব্যবস্থা করা যেত। ওখানে রান্নাঘর করবে? উমা পিসি তো মাঝে মধ্যে এসে ওখানে থাকে। কি হবে তখন? হ্যাঁ, তাও ঠিক। তবে এই বর্ষার মধ্যে তো উনি আসবেন না হয়তো। গতবার তো দুর্গাপূজার সময় এসেছিলেন। ততদিনে তুমি পাশে একটা রান্নাঘর বানিয়ে দিতে পারবে না? হ্যাঁ, তা হয়তো পারবো। পিসি নিশ্চয়ই এর মধ্যে আর আসবে না। দেখো, যা ভালো বোঝো করো। এখানে রান্না বান্না করতে সত্যিই খুব অসুবিধা হচ্ছে গো। আমি দেখছি, আজই ভাড়ার ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। ছোট তক্তা পোস্টটা তাহলে এই বারান্দাতে এনে রাখছি। তাই করো গো, আমি ঘরটা ভালো করে ধুয়ে দেব। ইস, কত কিছু সব আবর্জনা হয়ে পড়ে আছে। হ্যাঁ, অনেক পুরনো দিনের জিনিস জানো তো। তবে কোনো কাজের না। এই তক্তা পোষ আর ওই বাক্সটা শুধু পিসির। এই উমা পিসি তোমার নিজের পিসি? না, আমার বাবার কোনো বোন ছিল না। উমা পিসি বাবার খুড়তুতো বোন, ছোট কাকার মেয়ে। খুব দাপুটে মহিলা। পিসেমশাই শুনেছি পুলিশে কাজ করতেন। তোমার পিসির হাব ভাব কিন্তু পুলিশের মতোই প্রায়। এই বাক্সটায় কি আছে গো? সে আমি জানি না, তালা বন্ধই থাকে। পিসির শাড়ি কাপড় হবে হয়তো। কিন্তু শাড়ি কাপড় আর এখানে ফেলে রেখে যাবে কেন? আমার মনে হচ্ছে অন্য কিছু আছে। দামি জিনিস সেরকম তো কিছু। সেই রকম কিছু না থাকলে বাক্সটা এতদিন ধরে এই ঘরে পড়ে থাকবে কেন? একবার খুলে দেখলে হয় না? পিসির বাক্স, ওনাকে না জিজ্ঞাসা করে খোলাটা কি ঠিক হবে? তা কেন? যেরকম আছে তেমনই রেখে দেবো না হয়। এমনও তো হতে পারে দরকারি কিছুই নেই। তাহলে খামোকা এখানে জায়গা আটকে রাখবো কেন বলো? তা ঠিক। সেইটুকু ঘরে আমাদের নড়াচড়ার জায়গা নেই। আগে কত বড় বাড়ি ছিল আমাদের। নদীর ভাঙনে সব গেল। এখন মাথা গোঁজার এটুকু ঠাঁই নেই। হ্যাঁ, জানি। আমার বাবার মুখে আগে অনেক শুনেছি তোমাদের সেই বাড়িতে বড় করে দুর্গাপূজা হতো। গ্রামের সবার অষ্টমীর দিন নিমন্ত্রণ থাকতো। আমি তখন ছোট ছিলাম, সবকিছু মনেও নেই। আচ্ছা, এই বাক্সতে তো তালা দেওয়া, চাবি তো নেই। ইস, কত পুরনো তালা মরচে পড়ে আছে। আচ্ছা, দেখি তো একবার টেনে। আ- আরে, এই তো খুলে গেল। এ তো পুরনো শাড়ি কাঁথা। বলেই তো ছিলাম কিছু নেই। আরে, এই পাটুয়াতে কি? দেখি দেখি। ইস, এগুলো তো কড়ি মনে হচ্ছে। তা আবার ভাঙা কড়ি। না, কিছু নেই গো। যেমন ছিল বন্ধই করে রাখো। এটা কি? এই দেখো, একটা চিরকুট। কি? কি লেখা আছে? সেন বংশের বংশধর, আদি ভিটে নদীর ঘাট, বটবৃক্ষ পরিসর, নন্দী মহারাজের জিম্মায় কুল অলঙ্কার। তোমাদের পদবী তো সেন। তার মানে সেন বংশের বংশধর তুমি। আর শেষে আছে দেখো, অলংকার, মানে গয়নাগাটি। সোনার? সোনারই হওয়ার কথা।